ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী কথা রাখলেন। কি কথা রাখলেন? সমস্ত ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু হাজার হাজার টাকা ঢুকতে চলেছে। আজ থেকে কিন্তু ঢোকা স্টার্ট হয়ে গেছে। সেই সব ভিডিও আপনাদেরকে, সেই সব লাইভ প্রুফ আপনাদেরকে দেখাবো। তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। 100 দিনের কাজের টাকা দিতে চললো আজকে থেকে। তো আজ থেকেই কিন্তু অ্যাকাউন্টে ঢুকছে কড়কড়ে টাকা। কথা রাখলেন মমতা। পাচ্ছেন কারা এবং কি নিয়মে পাচ্ছেন, চলুন এক নজরে দেখে নেওয়া যাক। দেখতেই পাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী রেড রোডের ধর্ণা মঞ্চ থেকেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো রাজ্য বাজেটেও হয় বরাদ্দ। সেই কথা রাখলেন মমতা। জানা গিয়েছে আজ থেকেই কিন্তু উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে কড়কড়ে বকেয়া টাকা এবং 100 দিনের কাজের টাকা দিতে চলেছে। দুর্নীতির অভিযোগ তুলে রাজ্যকে একাধিক প্রকল্পের টাকা দেওয়ার বন্ধ করেছেন কেন্দ্র। বিভিন্ন রকম দুর্নীতির কথা তুলে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বলছে, এমনটাই দাবি তৃণমূল সূত্রে। জানিয়ে একাধিক বিভিন্ন সভামঞ্চ থেকে সরব হতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ কিন্তু তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তা দুজনেই কিন্তু বিভিন্ন রকম কেন্দ্রীয় যেসব দুর্নীতি বা কেন্দ্রের যে মিথ্যা কথা বলছে সেসব নিয়ে কিন্তু বলেন। বকেয়া পাওনা নিয়ে দিল্লিতে ধর্ণা দিয়েছেন অভিষেক। এইদিকে কিন্তু কিছুদিন আগেই কিন্তু সেই একই দাবি সামনে রেখে রেড রোডে ধর্ণা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোড থেকেই কিন্তু তিনি ঘোষণা করেন কেন্দ্রীয় সরকারের মুখাপেক্ষী না হয়ে থেকে এবার রাজ্যের তরফে 100 দিনের কাজের কর্মচারীদের দেওয়া হবে বকেয়া টাকা। সেই মতো 21শে ফেব্রুয়ারির দিনই কিন্তু ঘোষণা করেন মমতা। 21শে ফেব্রুয়ারির দিনই ঘোষণা করে এবং এখানে বলা হয়েছে কিন্তু পরে বিধানসভায় তিনি জানান 100 দিনের কাজের যে সংখ্যা প্রায় বেড়ে যায় এবং 21শে ফেব্রুয়ারি নয় 1 মার্চ থেকেই দেওয়া হবে টাকা। সেই প্রক্রিয়া আজ 26শে ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে। 26শে ফেব্রুয়ারি থেকে 1 মার্চ, এই 5 দিনের মধ্যে কিন্তু 100 দিনের কাজের টাকা অ্যাকাউন্টে ঢুকবে যাবে বলে জানাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এখানে আরও বলেন, দেখতেই পাচ্ছেন, এবার জিটিএ সহ 22টি জেলাকে 100 দিনের কাজের কেন্দ্রের বকেয়া টাকা মেটাতে চলেছে রাজ্য সরকার। এই 100 দিনের কাজের মজুরি বাবদ বকেয়া 2,650 কোটি টাকারও বেশি অর্থ রিলিজ করা হয়েছে। এই টাকার মধ্যে জিটিএ প্রাপ্য 193,89,728 টাকা এবং 26শে ফেব্রুয়ারি সোমবার থেকেই সরকারি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে 100 দিনের কাজের বকেয়া মজুরির পাঠানো শুরু করতে হবে। তা শেষ করে ফেলতে হবে 1 মার্চের মধ্যে। তো 1 মার্চের মধ্যে কিন্তু 100 দিনের কাজের টাকা কমপ্লিট করতে হবে। নবান্ন সূত্রের খবর, 100 দিনের কাজের টাকা প্রদানের জন্য এসওপি তৈরি করেছে রাজ্য। যারা টাকা পাবেন সেই সব উপভোক্তাদের নামের তালিকা টাঙানো হবে স্থায়ী পঞ্চায়েত অফিসে। এই নিয়ে কিন্তু প্রচারও চালানো হবে জেলায় জেলায়। 7 দফা প্রচার কর্মসূচি রাখা হয়েছে। তালিকায় এই উপভোক্তাদের নাম থাকবে, তারাই পাবেন টাকা। যাদের নাম থাকবে তারাই কিন্তু পাবেন টাকা। এবং এখানে বলা হয়েছে, দেখতে পাচ্ছেন, নবান্নের সূত্রের খবর, বিশেষ এসওপি জারি করা হয়েছে এবং সেখানে উল্লেখ করা হয়েছে প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় 100 দিনের কাজের মজুরি প্রাপকদের নাম প্রকাশ্যে টাঙিয়ে দিতে হবে এবং কোনো উপভোক্তা কত টাকা পাবেন, কত টাকা তার প্রাপ্য, সেই সব লেখা থাকবে সেই তালিকায়। পুরো ডিটেলস কিন্তু লেখা থাকবে আপনাদের অঞ্চলে বা পঞ্চায়েতে আপনারা কিন্তু দেখতে পারেন। এবং শ্রমিকদের 100 দিনের কাজের টাকা দেওয়া নিয়ে যথেষ্ট সতর্কতা অবলম্বন করছে নবান্ন। বিভিন্ন জেলায় জেলাশাসকের কাছে নির্দেশ গিয়েছে শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য নির্ভুল হলে তবেই দেওয়া হবে টাকা। এবং একাধিক শ্রমিকদের তথ্যের নানান রকম সমস্যা রয়েছে, সেগুলি ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। প্রয়োজনে আবার কিন্তু ভেরিফিকেশন করুন। আজ থেকেই টাকা ছাড়ার প্রক্রিয়া চালু করতে হবে কন্ট্রোল রুমও। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারলেন। আজকে থেকে কিন্তু টাকা দেওয়া শুরু হলো। কাদের এই 100 দিনের কাজের টাকা ঢুকেছে ব্যাংকের অ্যাকাউন্টে, অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।